কিন্তু কিয়ামত কখন হবে এই ব্যাপারে নবীজি বলেন নাই এটা 2020 সালে হবে, এরকম কিছু নবীজি বলেন নাই। অথচ আমার এই ছোট্ট হায়াতে অনেকবার শোনা হয়ে গেছে কিয়ামত এই কয়েক বছর পরে হবে। 2000 সালে অনেকের জানা থাকতে পারে, নাও পারে, কারণ ওই সময়টাতে প্রযুক্তি এত উন্নত ছিল না, একটা খবর সহসা মানুষের কাছে পৌঁছাইতো না। তা 2000 সালে একজন বিজ্ঞানী উনি মারা গেছেন, ওনার নাম স্টিফেন হকিংস, মারা গেছে কয়েক বছর আগে। এই বেচারা পৃথিবীর সেরা বিজ্ঞানী বলা হয় তাকে। এই বেচারা ঘোষণা দিয়ে বসলো 2000 সালের মে মাসের প্রথম শুক্রবার ওই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেন হবে? উনি গবেষণা করে বললেন, কারণ উনি গবেষক, মহাকাশ নিয়ে গবেষণা করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি নিজাম, বিজ্ঞান এই কথা স্বীকার করে প্রত্যেকটা গ্রহ নির্দিষ্ট একটি কক্ষপথে পরিচালিত হয়, তার নির্দিষ্ট রুট আছে, সে ওই রুটের বাইরে কখনো যায় না। মহাকাশের মধ্যে অনেক গ্রহ আছে, আমরা অনেক শুনি না, ইউরেনাস, প্লুটো, বৃহস্পতি, বুধ। এই প্রত্যেকটার একটা নির্দিষ্ট রাস্তা, অদৃশ্য রাস্তা আল্লাহ রেখে দিয়েছেন, প্রত্যেকে তার ওই কক্ষপথে পরিচালিত হয়। সূর্য তার কক্ষপথে চলে, চন্দ্র তার কক্ষপথে চলে, এটা তো বিজ্ঞান বলতেছে এখন। আর আল্লাহ বলেছেন 1500 বছর আগে ওই মরুর বুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। এই যে সূর্য, এটা তার নির্দিষ্ট কক্ষপথে চলে, আল্লাহ তাআলা সেটিং করে দিয়েছে ওই দিকেই চলবে। তা উনি বললেন যে দুইটা কক্ষপথ, পৃথিবী আর একটা কোনটা জানি, অত মনে নাই তো, অনেক আগের কথা। এই দুইটার রাস্তায় এক হয়ে গেছে। এখন কি হবে? একই রাস্তায় যদি দুইটা দ্রুতগতির বাহন, 1000 কিলোমিটার গতি লাগবে না, ঢাকা চিটাগাং রোডে মাঝে মধ্যে উল্টা পথে ট্রাক আসে, আর একটা দ্রুতগতির বাস যখন মুখোমুখি সংঘর্ষ হয়, কি হয়? বাস ধ্বংস হয়, মানুষ মৃত্যুবরণ করে, অনেকে আহত হয়। এক একটা গ্রহের গতি কত, এই দুইটার সাথে যদি লাগে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। তা উনি বললেন ওই কথা। এখন আমরা তো দুনিয়ার মানুষ, আর এই খবর টবর জানি না, অনেক মানুষ চিন্তিত, পেরেশান। তা আমার মনে আছে এখনো, আমি যখন চট্টগ্রাম পড়ি, শহরে একটা মাদ্রাসায়, তা আল্লাহর রহমতে ওই দিনটা খুব ভালো দিন গেছে, পৃথিবীও ধ্বংস হয় নাই। 2000 গেছে, আল্লাহর রহমতে 2026 চলতেছে, পৃথিবীর নিজাম আল্লাহ তাআলা এখনো ঠিক রাখছেন। তা অনেক সময় ইউটিউবে দেখা যাইতো, অনেক ওয়াইজ বলতো, 10 বছর আগে বলছে এই 2020 সালে ইমাম মাহদি চলে আসবে, পৃথিবীর সব আলামত প্রকাশ হয়ে গেছে। এরকম অনেক বক্তব্য আপনি সার্চ দেন, বড় বড় টুপিওয়ালাদের এইরকম বক্তব্য আপনারা পাবেন যে এই সালে চলে আসছে, এই সালে চলে আসছে, 25 সালের পরে পৃথিবী থাকবে না, হ্যান তেন অনেক কিছু। এগুলোর দ্বারা কি হয়? আমার দেখা কিছু যুবক তরুণকে দেখেছি খুব হতাশার মধ্যে আছে, বিষণ্ণ অবস্থা। এই অবস্থা কেন? এত চিন্তিত কেন? বলে হুজুর পৃথিবী তো শেষ। কে বলছে? অমক স্কলার বলছে 2024 সালের পরে হুজুর পৃথিবী থাকবে না। পৃথিবী যদি না থাকে কি হইলো? সব তো শেষ। ও এত টেনশন আর ডিপ্রেশনের মধ্যে আছে, পৃথিবী শেষ হয়ে যাবে এই চিন্তায় অস্থির, কিন্তু নামাজ কালাম পড়ার টাইম পায় না। তার মানে কি হলো? এই ধরনের কথাগুলোকে একটু রং চং লাগিয়ে বলার মাধ্যমে আমরা আখিরাতের মূল প্রস্তুতি থেকে আগামী প্রজন্মকে সরায় দিচ্ছি। মূল কথা হলো কিয়ামত কখন হবে আল্লাহ তাআলা সেটা জানেন। আর আমাদের প্রস্তুতিটা কেমন হবে? কিয়ামত 26 সালে, 28 সালে, 30 সালে হবে, এই বক্তব্য শুনে যদি আমি 26 সালেই কায়েত হয়ে পড়ে যাই, হবে না তো। অথচ মুসলিমের মধ্যে হাদিস আছে, নবীজি কি বলেছেন? নবীজি বলেছেন যে তোমরা যদি শুনতে পাও যে কিয়ামত শুরু হয়ে গেছে, তোমাদের হাতে একটা গাছের চারা আছে, তোমরা ওটা রোপণ করে ফেলো। একটু চিন্তা করে দেখছেন যে কিয়ামত শুরু হয়েছে, খবর পেয়ে গেছো, গাছে, হাতের মধ্যে গাছের চারা, ওইটা রোপণ করে ফেলো। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের খবর পাওয়ার পরেও, শুরু হয়েছে এই খবর পাওয়ার পরেও হাতে গাছ থাকলে লাগাইতে বলছেন। তার মানে বোঝা যায় যে কিয়ামতের খবরে আমরা বিষণ্ণ হয়ে পড়ে থাকবো, সব কিছু বাদ দিয়ে হায় হুতাশ করব, এই শিক্ষা নবীজি দিয়েছেন? এই শিক্ষা নবীজি দেন নাই। মূল কথা হলো কিয়ামত কখন হবে এই প্রশ্নের জবাবে নবীজি কি বললেন? নবীজি এই প্রশ্নের জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল।
নবীজি এই প্রশ্নের জবাবে বললেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারীর চাইতে তিনি বেশি জানেন না। তার মানে কিয়ামত কখন হবে এই বিষয়ে উভয়ের জানা সমান। কেমন যেন আমার আপনার নবীজি জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, ভাই জিবরিল, কিয়ামত কখন হবে এই কিয়ামত হওয়ার সুনির্দিষ্ট সময়ের জ্ঞান তোমারও নাই আমারও নাই। কখন হবে তুমিও জানো না, আমিও জানি না, একমাত্র জানে কে? তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেক আলামতের কথা জানিয়ে দিয়েছেন। আলামতগুলোর মধ্য থেকে সহিহ বুখারীর একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 6টি বিষয়ের কথা বলেছেন। সাথে সাথে নবীজি বলেছেন, এই 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নিয়ে যাবে। আল্লাহ তাআলা উঠায় নেবেন ইলম, কোরআন হাদিস নয়। অনেক মানুষ এই বিষয়টা অনুধাবন করে না বা বুঝে না। ছোটবেলায় আমরাও গ্রামে গল্প শুনছি, মুরব্বীরা বলতো যে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। তারা বলতো কোন ধারণা থেকে? আমার যেটা মনে হয়, কারণ কোরআন সুন্নাহ বা কোরআন হাদিস এটা হলো ইলমের মূল উৎস, কোরআন হাদিস। এখন এই দুইটা তো ইলমের মূল উৎস, এখন এই দুইটা যদি উঠা যায় তাহলে তো ইলম আর থাকলো না। কিন্তু বাস্তবতা এমন নয়। আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে ইলমকে হেফাজত এই লিখিত কোরআন আর হাদিসের মাধ্যমে করেন না। আল্লাহ তাআলা মূলত এই দুনিয়ায় ইলমের হেফাজত করেন আলেমদের মাধ্যমে। আল্লাহ তাআলা ইলমের হেফাজত করেন কাদের মাধ্যমে বলেন? আলেমদের মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া থেকে মানুষের অন্তর থেকে একসাথে ইলম উঠায় নেবেন না। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে একসাথে ইলম উঠায় নেবেন না। এমনটা হবে না গোটা পৃথিবীর হাফেজে কোরআনরা এক রাত্রিতে কোরআন ভুলে যাবে। এমনটা হবে না গোটা পৃথিবীর মুহাদ্দিস সাহেবরা সব হাদিস ভুলে যাবে। গোটা পৃথিবীর মুফতি সাহেবরা সব মাসলা মাসাইল ভুলে যাবে। এমনটাও হবে না যে আল্লাহ তাআলা রাতারাতি গোটা পৃথিবীর কোরআন হাদিসের লেখাগুলো উঠায় নিয়ে যাবে। এমনটা হবে না, বরং সময়ের সাথে সাথে কোরআন হাদিসের লেখা ছাপা পৃষ্ঠা যত সময় যাচ্ছে তত উন্নত হচ্ছে। কোরআন শরীফের লেখা ছাপা আগের চেয়ে ঝকঝকা চকচকা। আগে তো শেখার জন্য উস্তাদ লাগতো, এখন উস্তাদবিহীন কোরআন শেখার ব্যবস্থা হচ্ছে। একটা কোরআনের বিজ্ঞাপন দেখলাম, এটার নাম হলো কিউআর কালার কোডেড কোরআন। কিউআর কালার কোডেড কোরআন। এর ফজিলতটা কি? তা ফজিলত হইল মানুষের কায়দা মুখস্থ রাখা কষ্ট। অনেক সময় মুরব্বী যারা আছে মসজিদগুলোতে বয়স্ক কোরআন শিক্ষার যেই ক্লাসগুলো থাকে, অনেক মুরব্বীর অভিযোগ, হুজুর এই এত কায়দা বেকায়দা মনে থাকে না, কায়দা মনে রাখতে গেলে আমরা বেকায়দায় পড়ে যাই। একফার হরফ 15টা, আলিফ বা তা সা 29টা হরফ মুখস্থ আছে, কিন্তু আলাদাভাবে একফার 15টা হরফ এটা মনে রাখা কষ্ট। এখন তাদের জন্য সহজ ব্যবস্থা, ওইখানে কি আপনার